রহমানির রহিম। আজকে এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত সিরাত ফেস্ট 2025 এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকে অনুষ্ঠানের সভাপতি এবং এই ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মাওলানা এনামুল হাসান বিন নূর। উপস্থিত রয়েছেন আমার মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, বেনাপোল ইউনিয়নের প্রশাসক সাহেব সহ আমাদের সামনে উপবিষ্ট রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকে আমাদের যাদের অংশগ্রহণে এই সুন্দর অনুষ্ঠানটি হচ্ছে এই মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ যে সুন্দর একটা প্রোগ্রামে আমি আসতে পেরেছি। আমি একটা বিষয়ে সত্যি কথা বলি, এই ধরনের প্রোগ্রাম এই বেনাপোলে সাথে আমি 1 বছর হয়েছে আমি এসেছি, কিন্তু এই ধরনের সিরাত ফেস্টিভ্যাল প্রথমে যখন আমাদের মাওলানা সাহেব আমাকে ফোন দিলেন, আমি প্রথমে এক কথায় রাজি হয়ে গেলাম। আমি সিরাত ফেস্টিভ্যাল কখনো এখানে আমি দেখিনি, এই ধরনের প্রোগ্রাম এত সুন্দরভাবে আয়োজন এটা হয়নি। আমার মনে হয় একটা এত সুন্দর অর্গানাইজড ইসলামিক একটা প্রোগ্রাম এবং এটা সাথে অত্যন্ত আধুনিকতার সংমিশ্রণে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের এখানে আগে কখনো হয়নি। এটাই মনে হচ্ছে প্রথম প্রোগ্রাম। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মহোদয়কে। আমি প্রথম থেকে পুরো অনুষ্ঠানটি উপভোগ করেছি। আমরা দেখেছি প্রথমে খুব সুন্দর কোরআন তিলাওয়াত করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরবর্তীতে যে কয়টি প্রোগ্রাম হয়েছে অত্যন্ত সাজানো গোছানো প্রোগ্রাম ছিল এবং সবচেয়ে আকর্ষণীয় পার্ট ছিল আজকের এই কুইজ প্রতিযোগিতাটি। আমি নিজেকে যাচাই করছিলাম যে আমি নিজে কতগুলো প্রশ্ন উত্তর পারি এবং আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা জিনিস আমারও জানা ছিল না, আমি আজকে জানতে পেরেছি। এই ধরনের অনুষ্ঠান যদি নিয়মিত হয় আমাদের শিক্ষার্থীদের মাঝে ইসলাম সম্পর্কে, ইসলামী জ্ঞান এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে পারবে এবং জানার আগ্রহ বাড়বে। আমরা খুবই আশ্চর্যজনিত হয়েছি যে এই 1 বছর 9 মাস যে প্রতিষ্ঠানটির বয়স, এই 1 বছর 9 মাসের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে এই এলাকাতে এবং তাদের শিক্ষার্থী সংখ্যা এখানে 400 ছাড়িয়ে গিয়েছে এবং আগামী বছরে যেটা আমি শুনলাম 5ম শ্রেণী চালু হবে। তা আমরা আশা করছি এখানে শুধু 5ম শ্রেণী না, এখানে একদম 10ম শ্রেণী পর্যন্ত চালু হোক এবং এখানে বেনাপোলে একটি প্রতিষ্ঠিত, আমরা আশা করছি শুধু বেনাপোলে না সারা বাংলাদেশেও এই প্রতিষ্ঠানটিকে এক নামে সারা বাংলাদেশের মানুষ চিনবে। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা সম্মানিত অতিথিবৃন্দ আছেন, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সাতক্ষীরা থেকে এসেছেন তাদেরকে। এবং আমি যেটা শুনতে পেলাম যে আমাদের ঈশার নামাজে পরে আরো কিছু অনুষ্ঠান রয়েছে, সেখানে পুরো মাঠ ভরে যাবে। আমরা মনে হয় ঈশার নামাজ না, এখনই পুরো মাঠ ভরে গিয়েছে, আমাদের জায়গা দিতে মনে হয় সমস্যা হয়ে যাবে যে এত লোক এখানে এসেছেন। তা আমার বক্তব্য আর বৃদ্ধি করব না। আমরা উপজেলা প্রশাসন এবং বেনাপোল পৌরসভার পক্ষ থেকে আমাদের এই মাদ্রাসার যে কোনো প্রয়োজনে আমরা সবসময় সাথে আছি, পাশে আছি ইনশাল্লাহ। আমরা সবসময় ইসলামের সাথে আছি এবং যে কোনো বিষয়ে আমরা আপনাদের এই মানুষের জন্য, আমাদের ছাত্রছাত্রীদের জন্য আমরা চেষ্টা করব ভালো কিছু করার ইনশাল্লাহ। আর মহান আল্লাহ সবারকে রহমত দান করুন, বরকত দান করুন এবং প্রত্যেকের মাঝে আমাদের যারা উপস্থিত আছি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যাতে আমরা আমাদের নিজেদের জীবনকে প্রতিফলিত করতে পারি। যেহেতু এটা সিরাত ফেস্টিভ্যাল আমাদের প্রথম থেকে আমি যেটা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তারা বাংলাতে, ইংরেজিতে, আরবিতে 3টা ভাষায় ব্যাখ্যা করেছেন। এটা কিন্তু খুবই সুন্দর একটা বিষয়। আমি SM ইসলামী টিভি, আপনাদের একটা চ্যানেল রয়েছে ফেসবুকে, তো শুধুমাত্র বাংলাদেশি না, যদি এটা বিদেশি লোকরাও দেখে এই প্রোগ্রামটা, তারাও কিন্তু বুঝতে পারবে এই আজকের অনুষ্ঠান সম্পর্কে। এবং যেই শিক্ষার্থীরা উপস্থাপনা করেছে আমি জিজ্ঞেস করলাম যে সে কি আপনার সুন্দর একটা প্রশিক্ষণ দিয়েছেন তাদের, এবং যারা আজকে এখানে পারফর্ম করেছে, বিশেষত একটা ছেলে ইংরেজিতে সুন্দর বক্তব্য দিয়েছে। 1 বছরের মধ্যে একটা প্রতিষ্ঠান এত দিক দিয়ে যে ভালো করেছে, এটা কিন্তু অন্যান্য যারা প্রতিষ্ঠান চালায় তাদের জন্য একটা অনুকরণীয় আদর্শ। যে 1 বছরের মধ্যে শুধুমাত্র পড়াশোনা, ইসলামী জ্ঞান, কোরআন এবং সাথে সাথে কালচারাল অ্যাক্টিভিটি, উপস্থাপনা, ইংরেজি বক্তব্য, এরপরে আপনারা ইয়াও করেছেন কুইজ, প্রত্যেকটা বিষয় কিন্তু খুব সুন্দরভাবে এটা উপস্থাপনা করা হয়েছে। তো তাদের একটা তারা যে খুব ভালো একটা গ্রুমিং পেয়েছে এবং যারা শিক্ষক মণ্ডলী আছেন তারাও যে খুব সুন্দরভাবে শিক্ষার্থীদেরকে তারা একটা তৈরি করতে পেরেছেন, এটা একটা বড় সফলতা। আজকের অনুষ্ঠানের মাঝে তাদের কিন্তু একটা বড় সফলতা প্রকাশ পেল এবং এই
প্রতিষ্ঠানটি একটা সামনে একটা কিন্তু বড় ধরনের একটা প্রতিষ্ঠান এখানে পরিণত হবে, এটা একটা জানান দিচ্ছে আপনাদের সবাইকে। আমরাও কিন্তু এটা জানতে পারলাম আজকে প্রশাসনের পক্ষ থেকে। তো আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করছি। আমাদের প্রত্যেক অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে যে অনুষ্ঠানটা সমাপ্ত হোক এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।